আজকে ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার ৯ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের এক, সত্যি তো অসময়ে এসে পড়ে কাজের ক্ষতি করে দিলাম। উদ্ধৃতাংশটির বক্তা ছেনু মাসি। এটা কি করে বুঝবো? গল্প থেকে দিয়েছে। একের দুই, বুড়ো মানুষ তুই সরে যা। বুড়ো মানুষটি হলেন আকবর। এটা পল্লী সমাজ থেকে দিয়েছে। একের তিন, ড্যাশ ফেটে বয়ে যায় এই গান বিশ্বের বুক। এটা হাওয়ার গান থেকে দিয়েছে। একে চার, পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি শীর্ষক কবিতাটি যে কাব্যগ্রন্থের অন্তর্গত রূপসী বাংলা। একের পাঁচ, ক্রোধ আমাদের চরম শত্রু। ক্রোধ যে ধরনের বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। দুইয়ের একে দিয়েছে মানুষই ফাঁদ পাচ্ছে, কবি কেন এরকম বলেছেন। এটা দাঁড়াও কবিতা থেকে দিয়েছে। এই যে মানুষই ফাঁদ পাচ্ছে কথা কেন বলেছেন? শিকারী যেমন ফাঁদ পেতে পশু পাখিকে বন্দি করে, তেমনি মানুষও যেন গোপনে চতুরতার সঙ্গে অন্য মানুষকে বিপদে ফেলতে চাইছে। দুইয়ের একের অথবাতে বলেছে চেনেন না ওদের, ওদের পরিচয় দাও। এটা ছন্নছাড়া থেকে দিয়েছে। ওরা বলতে বেকার যুবকদের কথা বলা হয়েছে। এখানে একটুখানি বলবো, আমাদের এটা 1 নম্বরে। তো ওরা বলতে এখানে সেই সব ছেলেদের কথা বলা হয়েছে যারা সমাজে কর্মহীন, ছন্নছাড়ার দল। দুইয়ের দুই বলেছে মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি, ও পারি না। এটা পল্লী সমাজ থেকে দিয়েছে। এটা তোমাদের বইয়ের 70 পাতায় রয়েছে। এখানে বক্তা হচ্ছে আকবর। এই যে আকবর কর্কশ কণ্ঠে কহিল, খবরদার বড়বাবু, বেঈমান কইও না। মোরা মুসলমানের ছেলে সব সইতে পারি, ও পারি না। তাহলে বক্তা হচ্ছে আকবর, আর বক্তাকে কেউ বেঈমান কথাটা বললে সে সইতে পারে না। তাহলে কোন কথাটা সইতে পারে না? বেঈমান কথাটা সইতে পারে না। দুইয়ের তিন, কেবল প্রান্তর জানে তাহা। প্রান্তর কি জানে? এটা পাড়াগাঁ দুপ্রহর ভালোবাসি জীবনানন্দ দাশের কবিতা থেকে নেওয়া হয়েছে। এই যে কেবল প্রান্তর জানে তাহা, প্রান্তর কি জানে? কবির হৃদয়ে অজানা কোন গল্প কাহিনী, অচেনা কোন স্বপ্ন ঘর বেঁধেছে, তা প্রান্তর জানে। দুইয়ের চার, অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন বলে লেখকের মনে হয়েছে? এটা গাছেদের কথা গল্প থেকে দিয়েছে। এই যে অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তাপ, মাটি এবং জল প্রয়োজন। অঙ্কুর বের হওয়ার জন্য কি কি প্রয়োজন? উত্তাপ, মাটি এবং জল। দুইয়ের পাঁচ, আলংকারিক অব্যয় কি? লিখবে বাক্যের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেসব অব্যয় ব্যবহৃত হয় তাকে বলে আলংকারিক অব্যয়। যেমন আমি তো সেসব শুনি, তো সে সৎ বটে, তুমি এখনো যাওনি যে, কি ব্যাপার? তুমি এখনো যাওনি যে, কি ব্যাপার? এখানে যে, তাহলে তো, যে, বটে, এইগুলো হচ্ছে আলংকারিক অব্যয়। দুইয়ের ছয় আছে নির্দেশ অনুযায়ী বাক্য পরিবর্তন করো। দুইয়ের ছয়ে এক বলেছে তোর নাম কি রে? এটা অনুজ্ঞাবাচক বাক্যতে নিয়ে যেতে হবে। তো তোমার নাম বলো, তোর নাম বল বা তোমার নাম বলো। আর দুইয়ের ছয় দুই বলেছে জগতে কিছুই স্থায়ী নয়, এটা নাবাচক বাক্য, এটাকে অস্তার্থক মানে হ্যাঁবাচক বাক্যে নিয়ে যেতে হবে। তো লিখবে জগতে সব কিছুই অস্থায়ী। দুইয়ের সাত বলেছে হাত শব্দটি ব্যবহার করে ভিন্ন ভিন্ন অর্থে দুইটি বাক্য রচনা করো। তো এটা আমার কাছে যে একটা মানে ব্যাকরণ বই আছে, তো সেখান থেকে আমি দিচ্ছি। আচ্ছা, এখানে হাত হচ্ছে বসে আনা, ভাগ্য দেবার লোভ দেখিয়ে অমল ভাইকে হাত করে আচারের শিশি চুরি করেছে। আর একটা হচ্ছে হাত হলো দানশীল, দুঃখী মানুষদের সহযোগিতার ক্ষেত্রে তার হাত খোলা স্বভাবের কথা সবাই জানে। আর একটা এখানে দেখতে পাচ্ছ মালিকানা পরিবর্তন, শরিকি গোলমালের জেরে এই নিয়ে আমাদের পাড়ার জীর্ণ মল্লিক বাড়িটি 5 বার হাত বদল হলো। তো যে কোনো দুটো লিখে দেবে। দুইয়ের আট বলেছে অপু বলিল এই কড়ি খেলেবি। অপু কাকে কড়ি খেলার কথা বলেছিল? 3 কড়ির ছেলে বঙ্কাকে। অথবাতে আছে দুইয়ের আটের অথবা একটি ছোট্ট মেয়ের সঙ্গে দুর্গার বেশ আলাপ হইয়াছে। মেয়েটি হলো টুনি। 3-এর দাগে আসি। 3-এর একে দিয়েছে কি করে বুঝবো? গল্প থেকে বলছে বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। বুকুর মায়ের নাম কি? বুকুর মায়ের নাম হচ্ছে নির্মলা। আর সে এরকমভাবে মায়ের মুখের দিকে তাকিয়েছিল কেন? আশাপূর্ণা দেবীর লেখা কি করে বুঝবো? গল্পে বর্ণিত বুকুর মা তার ছেনু মাসি এবং বেনু মাসিকে সাদর অভ্যর্থনা জানিয়ে বলেছিলেন যে
তারা বেড়াতে আসায় তিনি অত্যন্ত খুশি হয়েছেন, অথচ একটু আগেই বুকুর মুখে এদের আসার খবর পেয়ে তিনি অত্যন্ত বিরক্ত হয়েছিলেন এবং বলেছিলেন যে তার গা জ্বলে গেল, কারণ অসময়ে বাড়িতে লোক বেড়াতে আসা তার ভালো লাগে না। কয়েক মুহূর্তের ব্যবধানেই মায়ের মুখে সম্পূর্ণ বিপরীত কথা শুনে বুকু অবাক হয়ে ফেলিয়ে মায়ের মুখের দিকে তাকিয়েছিল। 3-এর 1-এর অথবাতে বলেছে, গাছের জীবন মানুষের জীবনের ছায়া মাত্র। উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে লেখক কি বোঝাতে চেয়েছেন তা সংক্ষেপে লেখো। এটা গাছেদের কথা গল্প থেকে দিয়েছে। গাছের কথা প্রবন্ধে জগদীশচন্দ্র বসু বলেছেন, গাছপালাকে ভালোবাসতে শিখে তিনি অনুভব করেছেন যে মানুষের মতোই গাছেরাও আহার করে, দিনে দিনে বাড়ে। মানুষের মতোই তাদেরও অভাব, তাদেরও দুঃখ কষ্ট আছে, জীবন ধারণের জন্য সদা ব্যস্ততা আছে। কিছু মানুষ যেমন প্রতিকূল অবস্থায় বাধ্য হয়ে চুরি ডাকাতি করে, কোনো কোনো গাছের মধ্যেও সেই প্রবৃত্তি দেখা যায়। মানুষের বিভিন্ন সদ্গুণ যেমন পারস্পরিক সাহায্য, বন্ধুত্ব, এমনকি মানুষের সর্বোচ্চ গুণ স্বার্থত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষ মায়ের মতোই প্রয়োজনের সন্তানের জন্য জীবন ত্যাগও গাছের মধ্যে দেখা যায়। মানুষের সঙ্গে গাছের সাদৃশ্যমূলক ধর্ম লক্ষ্য করেই লেখক গাছের জীবন মানুষের জীবনের ছায়ামাত্র মন্তব্যটির অবতারণা করেছেন। তিনের 2-এ আছে, মানুষ বড় একলা, তুমি তার পাশে এসে দাঁড়াও। কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছেন বলে তোমার মনে হয়? কবি কাকে মানুষের পাশে দাঁড়াতে অনুরোধ করেছে বলে তোমার মনে হয়? শক্তি চট্টোপাধ্যায় বিরচিত দাঁড়াও কবিতায় কবি আজকের যান্ত্রিক সমাজের সমস্ত স্বার্থপর মানুষকেই সব রকমের স্বার্থবুদ্ধি ও হীনতা সরিয়ে অসহায় মানুষদের পাশে তথা সমগ্র মানব সমাজেরই পাশে এসে দাঁড়াতে অনুরোধ করেছেন। সকল মানুষই সকলের পাশে পরম নির্ভর হয়ে থাকুক, এটাই কবি চেয়েছেন। 3-এর 2-এর অথবাতে আছে, চিরকাল উত্তাল রে, কে চিরকাল উত্তাল? হাওয়া। কবির কেন তাকে চিরকাল উত্তাল বলে মনে হয়েছে? এটা হাওয়া কবিতা থেকে দিয়েছে। এটার উত্তরটা আছে রায়মার্টিন সহায়িকার 108 পৃষ্ঠায়। কবি বুদ্ধদেব বসুর হাওয়ার গান কবিতায় চিরচঞ্চল হাওয়া চিরকাল উত্তাল। আর কেন কবি বলেছেন হাওয়াদের কোনো বাড়ি নেই, তাই তারা চিরকাল বাইরে কেঁদে মরে। পৃথিবীর সব জায়গাকে ছুঁয়ে ছুঁয়ে উত্তাল হাওয়া বয়ে যায় হয়তো সেই ঘরের খোঁজে যে ঘর তার কোথাও নেই, নাকি কোনো অচেনা অদেখা প্রিয়জন যার খোঁজে সে উত্তাল অস্থির হয়ে ছুটে বেড়ায়, তাকে সে কোথাও পায় না। পৃথিবীর সব জল, তীর, পাহাড়, বন্দর, নগর, অরণ্য, প্রান্তর ছুঁয়ে সে বৃথাই বয়ে যায়। ঝরা পাতা ঢাকা পার্কের বেঞ্চিকে, পাঁজর বেরোনো দেয়ালের গায়ের সার্সিকে, চিমনির শব্দ এবং কাননের কান্নাকে সে প্রশ্ন করে। ঘুমন্ত ঘরের পাশ দিয়ে সমুদ্রে ভেসে চলা জাহাজের ওপর দিয়ে সে বয়ে চলে, কোথাও আশ্রয় পায় না। হাওয়ার কোনো বিশ্রাম নেই, অন্তহীন সময় ধরে সারা বিশ্ব জুড়ে চলে তার এই অফুরান সন্ধান, তাই সে চিরকাল উত্তাল হয়ে থাকে। 4-এর 1-এ বলেছে, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু। কে কাকে কথাটি বলেছে আর কোন বইটার কথা এখানে বলা হয়েছে? এটা পথের পাঁচালী বইয়ের 68 পৃষ্ঠায় রয়েছে। এই যে ছবি মোট দুখানি দেখানো শেষ হইয়া গেলে বৃদ্ধ বললেন, আমি মরবার সময় বইখানা তোমাকে দিয়ে যাব দাদু, তোমার হাতে বইয়ের অপমান হবে না। তাহলে কে কাকে কথাটা বলেছে? বৃদ্ধ নরোত্তম দাস অপুকে কথাটি বলেছে। আর কোন বইয়ের কথা বলেছে? প্রেম ভক্তি চন্দ্রিকা বইটির কথা বলেছে। এই যে নরোত্তম দাস। তাহলে বৃদ্ধ, এটা 15 অধ্যায়ে রয়েছে। এই যে গ্রামের বৃদ্ধ নরোত্তম দাস বাবাজি অপুকে এই কথাটা বলেছে, আর বইটার নাম হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। 4-এর 2-এ রয়েছে, সর্বদর্শন সংগ্রহ বইটিতে অপু কি অদ্ভুত কথা পড়েছিল। এই যে অপু নিজের চক্ষুকে বিশ্বাস করিতে পারিল না, কি বিশ্বাস করতে পারল না। একদিন অপু তার বাবার বইয়ের বাক্স থেকে একটা বই খুঁজে পেয়েছিল যার নাম ছিল সর্বদর্শন সংগ্রহ। সে বইতে সে একটা অদ্ভুত কথা পড়েছিল। সেখানে লেখা ছিল শকুনের ডিমের মধ্যে পারদ পুড়ে মানুষ শূন্যে বিচরণ করতে পারে। এই অদ্ভুত কথা অপু সে আগে কখনো শোনেনি, তাই বইয়ের লেখাগুলো প্রথমে বিশ্বাসও করতে পারেনি। তো এই ছিল আজকের আমাদের 8ম শ্রেণী 2য় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা 9 নম্বর স্কুলের প্রশ্নগুলি। আর এখানে একটা পত্র রচনা আছে, এটা আমি কমিউনিটিতে পোস্ট করে দেবো। তো
কেমন লাগলো অবশ্যই জানাবে।